যে আমরা মসজিদ তৈরি করছি মানে কি আমরা আমাদের জন্য জান্নাতের ঘর তৈরি করছি, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আজকে আসা বহরমপুরে গরিবের বন্ধু মানে গরিবের দরদি যাকে বলা হয়, এক কথায় ভরতপুর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির মহাশয়। আসসালামু আলাইকুম। সব সময় মানুষের পাশে থাকেন, এমন স্বপ্ন দেখেন উনি যা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমাদের মসজিদ তৈরি করার জন্য অনেক সংগঠন আমাদের সহযোগিতার হাত বাড়াতে চাইছেন যে পুরো মসজিদ নির্মাণ করতে তৈরি করবেন, কিন্তু একটাই সমস্যা, একটা নিজস্ব জায়গা দরকার। প্রায় 3 লক্ষর উপরে অনুদান, মানুষের ভালোবাসা, মানুষের সাপোর্ট এসছে। আমাদের প্রায় এখনো 7 লক্ষ টাকা মতো লাগবেন। উনিও আমাদের প্রচুর সহযোগিতা করছেন, কিন্তু এখনো কিছু অনুদান আমাদের দরকার। এই নিয়ে আপনি কি বলবেন একটু? ধর্ম বা পবিত্র ইসলাম ধর্ম, এটা যুগ যুগ ধরে, আজ থেকে 1500 বছর আগে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে যেভাবে মহান আল্লাহ তাআলার নির্দেশকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেভাবে তিনি ইসলামকে বিশ্বের মাঝে প্রতিষ্ঠা করেছেন, ইসলামের বিকল্প পৃথিবীতে কোনো কিছু নেই। অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, তারা তাদের নিজের নিজের ধর্মকে মান্যতা দেয়, ভক্তি করে, সম্মান দেয়, কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ বা পবিত্র ইসলাম ধর্ম হচ্ছে বিশ্বের মাঝারে শেষ। এবং মহান আল্লাহ তাআলা সেই ইসলাম ধর্মকে পৃথিবীতে যুগ যুগ ধরে রেখেছেন, আগামী দিনেও থাকবেন। যখন রোজ কিয়ামত আসবে, আল্লাহ যখন এই পৃথিবীকে ধ্বংস করবে, শেষ করবে, তখন আল্লাহর পবিত্র কাবা শরীফ থেকে শুরু করে বিশ্বের মাঝে যতগুলি মসজিদ, আল্লাহর ঘর, যেখানে ইবাদত করা হয় আল্লাহর জন্য, সালাত করা হয়, নামাজ পড়া হয়, এই সালাত আর নামাজের মাধ্যম দিয়েই আমাদের শেষ নবী কোরআনকে নাজিল হয়েছিল মহান আল্লাহ তাআলার নির্দেশে। সেই পবিত্র কোরআন অনেক হাফেজ কারি, অনেক হাফেজ সাহেব আছেন যাদের অনেকেই কোরআনকে মুছে ফেলার অপচেষ্টা করেন, কিন্তু পৃথিবীতে যতদিন মানুষ থাকবে, হাফেজ সাহেবরা থাকবে, তাদের এই কোরআন মুখস্থ থাকে, কাজেই কোরআনকে কোনোদিন মুছে ফেলার কোনোদিনই সম্ভব না। তাই আমার কাছে আজকে সুতি 2 ব্লক থেকে যে সকল ভাইরা তাদের এলাকায় একটি 2 কিলোমিটার পায়ে হেঁটে তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, তো তাই তারা নিজের এলাকায় 150 ঘর মানুষ বসবাস করে, তাদের নিজেদের সেই জায়গাতে যাতে একটি জায়গা ইসলামিক নিয়ম মেনে, কোরআন হাদিস নিয়ম মেনে পবিত্র জায়গায় সৎ পথের টাকায় সেই জায়গা খরিদ করে সেখানে যাতে একটি মসজিদ নির্মাণ হয়, সেটাতে সকলকেই সহযোগিতা এবং অংশগ্রহণ করার জন্য আমি আমার মাধ্যমে এই ভাইদেরকে সাপোর্ট করার জন্য বা অর্থনৈতিকভাবে, মানসিকভাবে এবং যে কোনোভাবে তাদের সাপোর্ট করবেন, তাদের পাশে দাঁড়াবেন। ইনশাল্লাহ এরা কামিয়াবি হবে বা আগামী দিনে ওখানে একটা সুন্দর মসজিদ নির্মাণ হবে, যেখানে সবসময় সেই এলাকার মানুষ সেখানে সালাত আদায় করবে। আমি এটাই চাই, এবং আমার পক্ষ থেকেও আমি অঙ্ক বলছি না, কিন্তু যতটা সাধ্য আমি এই মসজিদ নির্মাণে বা এই জায়গা খরিদের ক্ষেত্রে আমি যে ভাইরা এসছে তাদেরকে আমার আর্থিক সহযোগিতা করব ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, এবং ওই এলাকা থেকে শুরু করে মুর্শিদাবাদের যে প্রান্ত থেকে যেভাবে পারবেন এই গ্রামটাই একটি মসজিদ নির্মাণ করার জন্য আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের রুটি রোজগার এবং
বাড়িয়ে দিবেন এবং হায়াতও বাড়িয়ে দিবেন এবং ন্যায় পথে চলার তৌফিক দেবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সত্যি খুবই ভালো লাগলো খুব ভালো আজকে। লাগলো। আমরা মানুষকে অনেক সময় দূর থেকে অনেক কিছু দেখে, বাট কাছে আসার পরই বোঝা যায় যে মানুষটা কেমন। কতটা মহান। সত্যি পার্সোনালি অনেক মানুষের সাথে মিট করেছি, বাট এত উদার মনের মানুষ আজকে দেখলাম। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে আপনাকে ঠিক এরকমই ভালো রাখেন। আর সাদেক ভাইও খুব ভালো ছেলে, মানে এত সাপোর্ট করে, মানে বলার কথা না, ও শুরু থেকেই সাপোর্ট করছে। তো ভাইয়ের যে ভিডিওতে আপনারা দেখছেন, ফোনপে যে নম্বরটি আসছে স্ক্রিনে, সেই নম্বরে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সহযোগিতার হাত বাড়ান, কারণ আমরা ইচ্ছে করলেই সব কিছু করতে পারি। ইম্পসিবল যদি আমরা একটু ভালো করে দেখি, ইম্পসিবলও কিন্তু বলে আই এম পসিবল। দোয়া করি আল্লাহর কাছে। আর আপনার কাছে আমার একটাই আশা থাকবে, আগামী দিনে ঠিক এরকমই মানুষের পাশে সারা থাকবেন। জীবন আমরাও পাশে সারা থাকবো। জীবন আপনার কাছে, আল্লাহর কাছে আমরা সুস্থতা কামনা করি। কামনা করি। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করবেন। সকলেই। আর ভাই আপনি বলেন যদি আমি আর কি বলবো, আমার চাচা যে একজন এমএলএ সাহেব, আমি জানতাম না যে চাচা যে এত সুন্দর কোরআনের বাণী বলতে পারেন, আল্লাহর বাণী বলতে পারেন। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস বললেন, আমার শুনে হৃদয় জুড়িয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কমেন্ট, লাইক, শেয়ার করে দর্শককে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলবেন। থ্যাংক ইউ, দিল সে লাভ ইউ।